হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভিন্ন পদ্ধতিতে চিকেন বিরিয়ানি, যা খেতে অনেক সুস্বাদু। চিকেন বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সহজ ওয়েতে, তাহলে তো আর কোনো কথাই নেই। এক্সট্রা কোনো ঝামেলা ছাড়া কিভাবে সহজে চিকেন বিরিয়ানি রান্না করা যায়, আজকে আপনাদের আমি সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে বিরিয়ানির চিকেনটা আমি প্রিপেয়ার করে নেব। এই জন্য আমার লাগছে 1 কেজি পরিমাণ চিকেন, 2 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ টক দই, সয়াবিন তেল, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া। লাগছে 1 প্যাকেট বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। নিয়েছি 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 3টে এলাচ আর 3টে লবঙ্গ। আরও নিয়েছি কিছু কাঁচামরিচ, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, কিছু পরিমাণ চীনাবাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম, এগুলো একসাথে পেস্ট হবে। আর লাগছে স্বাদমতো লবণ। তো প্রথমে এই পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। এবার তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেব কুচি করা পেঁয়াজের থেকে অর্ধেকটা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এসেছে। এবার এটাকে একটু কালার আসলেই তুলে নেব। এবার বেরেস্তা করা তেলেই দিয়ে দেব গোটা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো গোটা মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজগুলো ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবারের মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। এবার বাটা মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। বাটা মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এবার মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেবো স্বাদমতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো পেস্ট করা বাদাম। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম পেস্ট করে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে বাদামের পেস্টটা বাকি মশলার সাথে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব টক দই। টক দইটা কিছুক্ষণ ফেটিয়ে নেব। এতে টক দই মশলাতে দিলে দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার টক দইটা বাকি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার অর্ধেকটা দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার কিছু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার দেব ধুয়ে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলো ভালো মতো নাড়াচাড়া করে সম্পূর্ণ মশলার সাথে মিশিয়ে দেব। এ পর্যায়ে চুলার ফ্লেমটা হাই হিটে থাকবে। চিকেনটা মোটামুটি সম্পূর্ণ মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। চিকেনে এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। চিকেন দিয়ে যে পানিটা ছাড়বে সেই পানিতেই চিকেনটা রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চিকেনটা আবারও ভালো মতো নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন চিকেন দিয়ে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছে। এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার চুলার ফ্লেমটা লোতে দিয়ে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন চিকেনের সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে, এর মানে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। বিরিয়ানির চিকেনটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার তৈরি করে নেব ভাতটা। এর জন্য লাগছে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, বাকি অর্ধেক বিরিয়ানি মশলা, কিছু চীনাবাদাম আর কিশমিশ, লাগছে স্বাদমতো লবণ, আর লাগছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দেবো কিছুটা সাদা তেল আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার তেল আর ঘিয়ের মিশ্রণটা গরম হয়ে গেলে দিয়ে দেব বাদাম আর কিশমিশ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। এবার চুলার হিট লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে চালটা ভেজে নেব।
এবার দিয়ে দেব গোটা কাঁচামরিচ। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। তো চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি আগে থেকেই রাইস কুকারে পানিটা গরম দিয়ে দিয়েছিলাম। আজকে আমি আপনাদের রাইস কুকারে বিরিয়ানি রান্না করে দেখাবো। তো আমি 3 কাপ চালের জন্য 7 কাপ পানি আর 1 কাপ দুধ নিয়েছি, মোট 8 কাপ। এবার দিয়ে দেবো বাকি বিরিয়ানি মশলা আর লবণ। এবার দিয়ে দেবো ভেজে রাখা চাল, আর দিয়ে দেব চিকেনগুলো। এবার সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে দেব। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবকিছু উল্টে পাল্টে দেব। এ পর্যায়ে রাইস কুকারের সুইচটা অবশ্যই বন্ধ রাখতে হবে। পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, জাফরান রং, দুধ আর ঘিয়ের মিশ্রণ। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দিয়েছি ভালো কালার আসার জন্য। দিয়েছি অল্প একটু কেওড়া জল আর কয়েক ফোঁটা গোলাপ জল। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 8-10 মিনিট দমে রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল গরম গরম টেস্টি চিকেন বিরিয়ানি। আমার এই পদ্ধতি ফলো করে বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানির আলুটা কত সফট হয়েছে। বিরিয়ানির ফ্লেভার আর টেস্ট হয়েছে বাকি সব বিরিয়ানি থেকে একটু আলাদা। আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।